তাহলে প্রথমে আমরা পঞ্চম শ্রেণী অনুশীলনী 1 গুণ সম্পর্কে জানব। তো প্রথমে জেনে নিই গুণ অঙ্কের কয়টি অংশ। হ্যাঁ, সবাই দিকে তাকাও। এই আমরা একটি গুণ অঙ্ক করলাম। এখানে কয়টি অংশ পাওয়া যায় গুণ অঙ্কে? কয়টি অংশ পাওয়া যায়? তিনটি। প্রথম অংশ কি? গুণ্য। কি? গুণ্য। দ্বিতীয় গুণক। তৃতীয় গুণফল। গুণ্য গুণক। তাহলে গুণকের কয়টি অংশ? তিনটি। কি কি? গুণ্য গুণক। তাহলে আমরা প্রথমে পেলাম কি গুণকের কয়টি অংশ? কি কি? গুণ্য গুণক গুণফল। তো চলো আমরা প্রথমে জেনে নেই গুণ্য কাকে বলে, গুণ্য কাকে বলে, গুণক কাকে বলে এবং গুণফল কাকে বলে। গুণ্য গুণ্য কাকে বলে? প্রথমে জেনে নিলাম গুণ্য। গুণ্য কাকে বলে? গুণ্য। তাহলে গুণ্য কাকে বলে? যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। এখন আমরা জানবো গুণক। এখন কি জানবো? গুণক। গুণকের দুইটি অংশ সম্পর্কে আমরা জানলাম। এক, গুণ্য, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। দুই, গুণক, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। এখন আমরা জানবো গুণফল কাকে বলে। গুণফল। গুণফল কাকে বলে? গুণ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণফল বলে। এই আমরা গুণকের তিনটি অংশ সম্পর্কে জানলাম। এক, গুণ্য, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। আর দুই, গুণক, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। তিন, গুণফল, গুণ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণফল বলে। এই গুণাঙ্কের এই তিনটি অংশ তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। এগুলো পঞ্চম শ্রেণী সমাপনী পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে থাকবে। তাহলে আমরা গুণাঙ্কের তিনটি অংশ জেনে নিলাম। গুণাঙ্কের তিনটি অংশ জেনে নিলাম। এখন আমাদের আরও জানতে হবে এই তিনটি অংশ নির্ণয়ের তিনটি সূত্র আছে। তিনটি কি আছে? সূত্র আছে। এই তিনটি অংশ নির্ণয়ের কয়টি সূত্র আছে? তিনটি। কি নির্ণয় সূত্র? প্রথমে হলো গুণ্য নির্ণয় সূত্র, গুণ্য সূত্র। দ্বিতীয় হলো গুণক নির্ণয় সূত্র, গুণক নির্ণয়ের সূত্র। দ্বিতীয় হলো কি? গুণক নির্ণয়ের সূত্র। তৃতীয় গুণফল নির্ণয়ের। তৃতীয় কি করে? গুণফল নির্ণয়ের সূত্র। তাহলে আমরা আজকে এই তিনটি সূত্র সম্বন্ধে জেনে নিই। প্রথম কোন সূত্র? গুণ্য। প্রথম গুণ্য। প্রথম কি নির্ণয় সূত্র? কোনে? গুণ্য নির্ণয় সূত্র। গুণ্য নির্ণয় সূত্র। গুণ্য গুণ্য নির্ণয় সূত্র কি হবে? কোনে? গুণফল, গুণফল ভাগ গুণক। আর দ্বিতীয় সূত্রটি হলো গুণক নির্ণয় সূত্র। দ্বিতীয় সূত্রটি কি? গুণক নির্ণয় সূত্র। কি নির্ণয় সূত্র? গুণক নির্ণয় সূত্র। আর এখন গুণকের শেষ সূত্রটি জানবো। কি? গুণক। এই তিনটি সূত্র দেখো। তিনটি সূত্র কি? গুণ্য। প্রথম হলো গুণ্য, গুণ্য, গুণফল ভাগ গুণক। তারপরে দ্বিতীয় হলো গুণক, গুণফল ভাগ গুণ্য, গুণফল ভাগ গুণ্য। তৃতীয় হলো গুণফল, গুণ্য গুণ গুণক।
এই আমরা তিনটি সূত্র জানলাম। তোমরা এইভাবে মুখস্থ করলে অবশ্যই এগুলো খেয়াল থাকবে না, আমি আর একটু নিয়ম শিখে দিই, তাহলে খেয়াল রাখতে পারবে। গুণ্য, গুণক, গুণফল। যদি আমরা গুণ্য নির্ণয় সূত্র লিখি, গুণ্য নির্ণয় সূত্র লিখি, তাই গুণ্য ছোট অংশ, গুণ্য কি ছোট অংশ। যখন গুণ্য ছোট অংশ নির্ণয় সূত্র দেখবা, এটা খেয়াল রাখবা, ছোট অংশ নির্ণয় সূত্র দেখবা যেমন গুণ্য, তখন হবে ভাগ। তখন কি হবে? ভাগ। আমরা জানি ভাগ করলে সাধারণত কোনো জিনিস কমে, ভাগ করলে কি কোনো জিনিস কমে, যেহেতু গুণ্য ছোট, তাহলে এটার নির্ণয় সূত্র যখন লিখবে তার পরবর্তী কাজ হবে ভাগ। যেমন গুণ্য বড় সংখ্যা হলে গুণফল, বড় সংখ্যা কি গুণফল, বা বড় অংশ গুণফল, বড় অংশ কি গুণফল। তো গুণফল ভাগ গুণক, গুণফল ভাগ গুণক, এভাবে দেওয়া আছে না, গুণফল ভাগ গুণক, এভাবে খেয়াল থাকবে। আচ্ছা, তারপরে আমরা গুণক নির্ণয় সূত্রটা দেখি। গুণক ও ছোট অংশ, গুণক কি ছোট অংশ, এটির সূত্রটি ভাগ দিয়ে, সূত্রটি কি ভাগ দিয়ে হবে। যেমন ধরো গুণফল হলো বড় অংশ, গুণফল ভাগ গুণ্য, গুণফল ভাগ গুণ্য, কারণ বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করা যায়, বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করা যায়, যেহেতু ভাগ হবে, ভাগ হলে তো বড় সংখ্যার ছোট সংখ্যা দিয়ে হবে, তাহলে সূত্রটা হয়ে গেল। এই যে তিনটা সূত্র কিন্তু একদম সহজ করে দিলাম। কীভাবে? বড় অংশটা ছোট, যদি যখন ছোট অংশ নির্ণয় সূত্র লিখবা তখন হইব ভাগ, তখন কি হবে ভাগ, আর যখন বড় অংশ নির্ণয় সূত্র লিখবা তখন হইব কি গুণ। এখন আমরা দেখো গুণফল নির্ণয় সূত্র লিখি, গুণফল ওই দুটো ছোট অংশ, গুণ অঙ্কে উপরে নিচে বা পাশাপাশি কোনো সমস্যা না, আগে পরে কোনো সমস্যা নেই। গুণ অঙ্কে, গুণ এবং যোগ অঙ্কে উপরে নিচে যদি সংখ্যা পরিবর্তন হয় কোনো সমস্যা নাই, ফলে কি হবে? তাহলে তোমরা যদি এভাবে গুণফল গুণ্য পূরণ গুণক তাহলে হবে, আর যদি এভাবে দাও গুণফল গুণক পূরণ গুণ্য এভাবেও হবে। তাহলে আমরা গুণঙ্কের তিনটি অংশ, গুণঙ্কের কয়টি অংশ? আমরা প্রথম পাঠ থেকে জানলাম গুণঙ্কের তিনটি অংশ। গুণঙ্কের কয়টি অংশ? তিনটি অংশ। তিনটি অংশ কি কি কোনে? গুণ্য, গুণক, ফুল, গুণফল। গুণ্য, গুণক, গুণফল। গুণ্য কাকে বলে বলছিলাম? গুণ্য কাকে বলে? যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণ্য বলে। তারপরে দ্বিতীয় অংশ হলো গুণক। দ্বিতীয় অংশ কি? গুণক। গুণ করে যে সংখ্যা পাওয়া যায়, গুণ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে তো গুণফল বলে। গুণক কাকে বলে? যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। গুণফল, গুণ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণফল বলে। তাই আমরা জানলাম গুণকের তিনটি অংশ, গুণ্য, গুণক, গুণফল। আর এই তিনটি অংশের জন্য আলাদা তিনটি সূত্র আছে, আলাদা তিনটি সূত্র আছে। আমরা সূত্রগুলো জেনে নিয়েছি, আর একবার তোমাদের স্মরণ রাখার জন্য বলে দিই। গুণ্য, গুণফল ভাগ গুণক, গুণক, গুণফল ভাগ গুণ্য, গুণফল গুণ্য পূরণ গুণক। এই আমরা তিনটে অংশ জেনে নিলাম। এখন আমরা গুণাঙ্কগুলো করব। আমরা নামাবো এর গুণফল কত, ঠিক আছে না? 123 হলো গুণ্য, 321 হলো গুণক। এখন আমরা নির্ণয় করব গুণফল কত। তো পাশাপাশি অঙ্কগুলো যেহেতু আছে আমরা উপর নিচে রাফ করে নিই। হ্যাঁ, রাফ। তোমরা এই অঙ্কগুলো পাশাপাশি করবে, ফলগুলো পাশাপাশি করবে, কিন্তু রাফ যেখানে করবে এখানে উপর নিচে করে নেবে, ঠিক আছে? 123, 123 আর 321। গুণ অঙ্ক করার সময় অবশ্যই লক্ষ্য রাখবে সবগুলো এক এক করার জন্য এক সোজা স্ট্রেট সোজা হয়, ঠিক আছে? দশকের গড় সোজা হয়, শতকের গড় সোজা হয়, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি সবসময় জায়গায় সোজা হয়, ঠিক আছে? এগুলো খেয়াল রাখবা। তাহলে আমরা এখন দেখে নিই 3 একে 3, 2 একে 2, 1 1 1 1। যখন আমরা দশকের ঘরে যাব তখন এককের ঘরে একটা শূন্য নামিয়ে নিব। এখানে তোমরা কেউ প্রক্রিয়াভিত্তিক গুণ চিহ্ন ব্যবহার করবে না। তারপরে 3 দুগুণে 6, 2 দুগুণে 4,
দেব 3 6 2 8 9 4 13 আর 1 14 14 কত 4 হাতে রইল কত 1 6 1 7 6 1 কত 7 আর 2 9 3 3 এই আমরা গুণফলটি পেয়ে গেলাম। তো দেখুন 6 8 কত 48 কত 48 আর 8 হাতে রইল কত 4 6 9 54 আর 4 58 58 8 58 8 হাতে রইল কত 5 হাতে রইল কত 4 6 24 আর 5 কত 29 না এখন আমরা দশকের ঘরে গেলে একটি শূন্য নম্বর বের করে 7 8 কত 7 8 56 56 কত নম্বর 6 56 6 তারপরে 7 9 63 আর 5 68 8 68 8 68 8 হাতে রইল কত 6 4 7 28 28 আর 6 34 ঘরে যখন যাবো তখন একক দশকের ঘরে 2টি শূন্য নামিয়ে নিব 5 আর 40 40 এর শূন্য হাতে রইল 4 5 9 45 আর 4 49 এর 9 49 এর 9 হাতের কত 4 49 এর 9 হাতের 4 পাশে 20 আর 4 8 এ 8 6 এর 8 14 এর 4 হাতে রইল 1 9 9 8 আর 1 9 9 9 18 আর 8 হাতে রইল 1 9 1 10 আর 4 14 2 16 6 হাতে রইল 1 4 3 7 আর 1 8 2 আর 2 এটার ফল হলো 28 6 8 4 8 20 24 এর 4 হাতের 2 2 এর 2 3 4 12 0 0 0 0 0 0 তারপরে 17 করে 2টি শূন্য বলবে আর 2 16 6 হাতে রইল 1 2 0 0 1 এর 1 4 দুগুণে 8 গুণফল হবে 4 2 6 2 8 1 এর 1 2 8 এর 8 তাহলে গুণফল হলো 82 8 24 এই আমরা 3টি করলাম। এখন বাকি অঙ্কগুলো তোমরা করবে, ঠিক আছে।